Aging is a natural process. You cannot stop your aging, but you can slow down your aging by following a healthy diet, doing exercise, and following a good skincare routine. So আজকের ভিডিওতে আমি শেয়ার করব একটা অ্যান্টি এজিং স্কিনকেয়ার রুটিন। তো অ্যান্টি এজিং স্কিনকেয়ার রুটিনে যাওয়ার আগে আমি আপনাকে যে জিনিসটা সবার আগে বলতে চাইছি সেটা হচ্ছে আপনাকে একটা বেসিক স্কিনকেয়ার রুটিন ফলো করতে হবে। আপনি আপনার অ্যান্টি এজিং স্কিনকেয়ার রুটিন ফলো করেন বা না করেন, তো বেসিক স্কিনকেয়ার রুটিন হচ্ছে আপনাকে সকালবেলা আপনার ফেস ভালোভাবে একটা ভালো ক্লিনজার দিয়ে ক্লিন করতে হবে, দেন একটা ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করতে হবে, অ্যান্ড দেন আপনাকে একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করতে হবে। এটা হচ্ছে আপনার মর্নিং রুটিন। আর হচ্ছে রাতে যেটা করবেন আপনি সেটা হচ্ছে আপনার ফেসকে এগেন ভালোভাবে ক্লিন করবেন, অ্যান্ড দেন একটা জাস্ট নর্মাল ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করবেন, দ্যাটস ইট। এটা হচ্ছে আপনার বেসিক স্কিনকেয়ার রুটিন। নাও আপনি যত যা কিছু ইউজ করেন না কেন এই রুটিনটা সেম থাকবে, এটাতে কোনো কিছু চেঞ্জ আসবে না। সো আমাদের অ্যান্টি এজিং স্কিনকেয়ার রুটিনের জন্য আপনাকে জাস্ট এক্সট্রা দুইটা প্রোডাক্ট ইউজ করতে হবে। সো লেটস স্টার্ট দিস অ্যান্টি এজিং স্কিনকেয়ার রুটিন। সো নাম্বার 1 হচ্ছে আপনাকে একটা ভিটামিন সি সিরাম ইউজ করতে হবে। ভিটামিন সি সিরাম হচ্ছে আপনার স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে এবং আপনার স্কিনে যদি কোনো স্পট থাকে সেগুলো রিমুভ করতে সাহায্য করবে। আর স্কিন থেকে যে রিঙ্কেলগুলো থাকে আমাদের ফেসের, এই রিঙ্কেলগুলো হচ্ছে দূর করতে সাহায্য করবে। অ্যাট দ্য সেম টাইম একটা অ্যাডভান্টেজ হচ্ছে ভিটামিন সি সিরামটা হচ্ছে আপনাকে সূর্যের যে ইউভি রেডিয়েশন আছে এটা থেকেও কিছুটা প্রোটেক্ট করে, বাট ডেফিনেটলি এটা সানস্ক্রিনের অল্টারনেটিভ না। আপনাকে অবশ্যই ভিটামিন সি সিরাম ইউজ করার পর অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে, বাট ভিটামিন সি সিরাম হচ্ছে আপনাকে কিছুটা সান প্রোটেকশন দিবে। যার কারণে হচ্ছে যেহেতু এখন সামার এবং সূর্যের তাপটা অনেক বেশি, আপনি যদি ভিটামিন সি সিরাম ইউজ করেন তাহলে এটা আপনার জন্য একটা অ্যাডভান্টেজ। সো কখন ভিটামিন সি সিরাম ইউজ করবেন? ভিটামিন সি সিরাম হচ্ছে আপনাকে অবশ্যই সকালবেলা ইউজ করতে হবে। আপনার ফেস ভালোভাবে ক্লিন করে তারপরে হচ্ছে আপনাকে ভিটামিন সি সিরামটা ইউজ করতে হবে। দেন ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করে চেষ্টা করবেন একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করার জন্য। আমি অলওয়েজ সাজেস্ট করি SPF 40 থেকে 50 যে সানস্ক্রিনগুলো আছে সেগুলো ট্রাই করার জন্য। SPF 40 নিচে যে সানস্ক্রিনগুলো আছে আমাদের দেশে যেহেতু অনেক বেশি গরম থাকে সামারে, সো এগুলো আমার কাছে মনে হয় না অত বেশি ইফেক্টিভ। সো অলওয়েজ ট্রাই টু ইউজ SPF 40, 50 অ্যান্ড মোর দ্যান দ্যাট। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভিটামিন সি সিরামটা একটু সেন্সিটিভ। সো ভিটামিন সি সিরামটা আমি অলওয়েজ সাজেস্ট করবো আপনি একটা ডার্ক প্লেসে এবং একটু কোল্ড টেম্পারেচারে রাখার ট্রাই করবেন। সো দ্যাটস ইট। ভিটামিন সি সিরামটা হচ্ছে আপনি সকালবেলা ইউজ করবেন, আর রাতে ফেস ক্লিন করার পর আপনি যেই প্রোডাক্টটা ইউজ করবেন সেটা হচ্ছে রেটিনল। রেটিনল হচ্ছে আপনার স্কিনের যে রিঙ্কেলগুলো আছে এটা দূর করতে সাহায্য করে, আপনার স্কিনে যদি কোনো স্পট থাকে সেগুলো রিমুভ করতে সাহায্য করবে, অ্যান্ড আপনার স্কিন একটা ইয়ঙ্গার লুক দিবে। তো আমার কাছে অলে ব্র্যান্ডের যে রেটিনলটা আছে এটা সবচেয়ে বেটার মনে হয়েছে, বাট ডেফিনেটলি আপনি যে কোনো ব্র্যান্ডের রেটিনল ট্রাই করতে পারেন। আরেকটা বিষয়, রেটিনলটা খুবই সেন্সিটিভ প্রোডাক্ট। এটা ইউজ করার আগে আপনাকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এটা শুধুমাত্র রাতে ইউজ করবেন, এটা কখনোই দিনে ইউজ করবেন না। কারণ হচ্ছে রেটিনল ইউজ করার পর আপনি হচ্ছে যখন সরাসরি সানলাইটে যাবেন এটা ব্যাডলি ইফেক্ট করবে, আপনার স্কিন ইরিটেশন সহ নানা রকম প্রবলেম হবে। এবং রেটিনল ইউজ করার পর নর্মালি আপনি যে ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করেন সেটা ইউজ করবেন। এই দুইটা প্রোডাক্ট যদি আপনি ঠিকঠাক ইউজ করেন তাহলে আপনি কয়েক মাস পরে আপনার স্কিনের মধ্যে একটা চেঞ্জ লক্ষ্য করবেন। বাট এগেন যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে অ্যান্টি এজিং স্কিন কেয়ার রুটিনে সেটা হচ্ছে আপনার সানস্ক্রিন। অবশ্যই আপনাকে একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করতে হবে। আর রেটিনল ইউজ করার পরে অবশ্যই আপনি সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন সবার আগে হচ্ছে আপনাকে আপনার ফেস ক্লিন করতে হবে, অ্যান্ড দেন আপনার যে মর্নিং স্কিন কেয়ার রুটিন আছে সেটা ফলো করতে হবে। বিভিন্ন স্কিন কেয়ার ইনফ্লুয়েন্সাররা যেটা বলে তারা অনেক ধরনের সিরাম সাজেস্ট করবে আপনাকে, এই সিরামটা ইউজ করেন, ওইটা ইউজ করেন। আমি পার্সোনালি অনেক সিরাম ইউজ করছি, সো আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। আমার কাছে মনে হয়েছে যে আপনি অ্যান্টি এজিং স্কিন কেয়ার রুটিন যদি ফলো করতে চান, আপনার গোল যদি হয় যে আপনার স্কিনকে একটু ব্রাইট করতে চাচ্ছেন বা স্কিন থেকে হচ্ছে বয়সের যে ছাপটা সেটা কমাতে চাচ্ছেন, তাহলে এই দুটো স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি ইউজ করতে পারেন। তারপরে চাইলে আপনি অন্যান্য প্রোডাক্ট ইউজ করতে পারেন ডেফিনেটলি, বাট মেইন প্রোডাক্ট যদি আপনি চান যে অ্যান্টি এজিং স্কিন কেয়ারের জন্য মেইন দুইটা প্রোডাক্ট, তাহলে আমি আপনাকে এই দুইটা প্রোডাক্ট সাজেস্ট করব। দ্যাটস মাই অ্যান্টি এজিং স্কিন কেয়ার রুটিন। I hope this video was helpful, so please let me know in the comment box if you like this video and if you think it's useful, and please subscribe my YouTube channel. Thank you so much for watching this video.